সন্ধ্যায় একটু বেরিয়ে এলাকায় গেলাম একটা দোকানে, যেখানে চাল ডাল সহ অনেক কিছুই থাকে। যে ছেলেটি সে লেখাপড়া জানা, বাইরের চাকরি ছেড়ে দিয়ে আছে, তা দেখি মানুষ 1 কেজি চাল, একটু সিমাই এগুলো কিনছে, পুরুষ মহিলা। তাই বললাম, কী ব্যাপার, তোমার তো ভালোই বিক্রি হচ্ছে? কয় যে না, আজকে তো হয়ই, তবে আগের বারের মতো না। তা যাই হোক, আমি তাকে বললাম যে নামাজ পড়ে তুমি সকালে এসো। তো আমাকে বললো যে ভাইয়া আমি তো যেতে পারবো না। কেন? দোকান খুলতে। আমি বলো কি, সকালে দোকান খুলে তোমার সকালে কে কিনবে? অনেক মানুষ আছে সকালে টাকা পয়সা জোগাড় করে এনে চাল সিমাই এগুলো কিনবে। তাহলে আগেও যেটা ছিল এখনও আছে, কিন্তু আমি বলি যে এখন চোখে বেশি পড়ে কেন? কারণ সাধারণভাবে মনে হয় এটা তো মানুষ 2 দিন আগেই কিনে ফেলানোর কথা। কারণ অসমতার চেহারা যে পরিমাণ, আগে কিন্তু অসমতার চেহারা, মানুষ না খাওয়া ছিল, সংকট ছিল, এইটা ছিল। আর এখন এত বেশি ইন্ডিভিজুয়ালিজমটা দাঁড়িয়ে গেছে, দেখবেন যে আমি আমার ছোট পেরিফেরির যোগাযোগটাকেই প্রধান মনে করছি, আরও বেশি মানুষকে মনে করছি না। এটাই একটু কষ্টদায়ক নিজের কাছে মনে হয় আর কি। আমি অনেক পার্থক্যের মধ্যে এই পার্থক্যটা দেখি। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে সব কিছুই এখন ব্যক্তিগত গোষ্ঠীর লাভালাভ দিয়েই কিন্তু ঈদটাকেও বিবেচনা করা হয়। ধরুন আমার বাড়িতে, আমি প্রতীকী অর্থে বলছি, বা আপনার বাড়িতে, কোনো বাড়িতে কাদেরকে আমন্ত্রণ জানাবো, কে আসলো না আসলো, তার তথাকথিত কোড আনকোড সামাজিক স্ট্যাটাস কি, ওইটাই কিন্তু একটা বড়ভাবে মাপা হয়। ওই সময় কিন্তু এইটা ছিল না। আচ্ছা, এটা একটা বড় সম্পর্ক আমার কাছে। আরেকটি বিষয় বর্তমান সময়ে অনেকে এটা